ওই চামুন্ডাগড়কে ঠান্ডা করা কি আমাদের কাজ? দস্যু রাহুপালের ডেরায় গিয়ে তাকে পাকড়াও করা? হো, এই মায়নায় এইসব কাজ হয়? বাবুরা সাবধান হয়ে যান, কেউ নামবেন নি। কে চিৎকার করছে? কালাগাং। এখন তো আর কোনো পুলিশ ওই কালাগাং পেরিয়ে যেতে চাইছে না। যে কজন এখনো পর্যন্ত নৌকায় চড়ে ওই পথে গেছে তারা কেউ ফেরেনি। সাধারণ মানুষ ওই পথে যাওয়াই বন্ধ করে দিয়েছে। পুলিশও এই কেস থেকে হাত তুলে নিচ্ছে। যখন সবকিছু অসম্ভব মনে হয় তখনই তো বাঁটুলের কাজ শুরু হয়। বাঁটুল, আপনি জানিয়ে দিন, আমি আগামীকাল ভোরেই চামুন্ডাগড়ের জন্য রওনা দেব। নিশ্চিন্ত হলাম বাঁটুল, নয়তো এবার আমার চাকরিটাই চলে যাবে। তা তোমার সঙ্গে কজনকে পাঠাবো? একজন কেউ না, আমি বাঁটুল, আমি একাই 100। আগামীকাল ভোরে আমি একটা নতুন জায়গায় যাব, চামুন্ডাগড়। দারুণ ব্যাপার, আমরা চামুন্ডাগড়ে গিয়ে একটাও খাবো বাটুলদা। আমরা মানে? তোরা কোথাও যাবি না? কেন গো বাটুলদা, আমরা যাই না তোমার সঙ্গে? না, এটা কোনো ঘুরতে যাওয়ার জায়গা নয়। তোরা বাড়িতেই থাকবি আর দারোগা বাবুর সাথে যোগাযোগ রাখবি। 3 দিনের মধ্যে যদি আমি না ফিরি তাহলে থানায় যোগাযোগ করবি। কিছুই হবে না, তুমি সববারের মতো এইবারও দুষ্ট লোকের পর্দা ফাঁস করে দেবে। না রে, এইবারটা এত সোজা বলে মনে হচ্ছে না, কারণ দুষ্টু লোকটা যে কে সেটাই বোঝা যাচ্ছে না। কিন্তু আমি ও বাঁটুল হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। দেখা যাক। কথা যাবেন কোথায়? চামুন্ডাগড় এখান থেকে কত দূর? হ্যাঁ, কর্তার কি প্রাণের ইচ্ছে ফুরিয়ে গেছে নাকি? মাইল মাইল পথ পেরিয়ে সুইসাইড করতে এসেছেন? এখানে দেখছি সকলের মধ্যেই ভয় ছড়িয়ে গেছে, ওইদিকে কেউ যেতেই চাইছে না। আমি মরবো কি বাঁচবো সেই ভাবনা পরে হবে। তুমি যাবে কিনা তাই বলো। আমি বড়জোর ওই পুবের ঘাটের বেশ কিছুটা আগে ছেড়ে দিয়ে আসতে পারি বাবু। বাড়িতে বউ বাচ্চা আছে, শেষে কি প্রাণটা খোয়াবো নাকি? বেশ, তাই চলো। বাটুল 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 দারোগা বাবু ঠিক কথাই বলেছিলেন, এখানে যানবাহনের কোনো ব্যবস্থা নেই, দূর দূরান্তে কোনো আলোর চিহ্ন নেই। বাবা, লোকটার সাহস আছে বলতে হবে। এই রাত্রে এরকম একটা জায়গায় একা বসে আছে। এগিয়ে যাই, তারপর যা হয় দেখা যাবে। বাটুল 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 রাহুপালের কথা আপনি কোত্থেকে জানলেন বাবু? পুলিশের থেকে। পুলিশের অনুরোধেই আমি এইখানে এসেছি। তাহলে এটাও নিশ্চয়ই শুনেছেন যে পুলিশ নিজেই আর এই কালাগাং পার করতে চায়নি। এর আগে যে কজনেই ছিল সকলের দেহ এই কালো জলে ভেসে উঠিছে। কেন? রাহুপালের সব মানুষের উপর এত আক্রোশ কিসের? রাহুপালের থেকে এই আক্রোশ শুরু হয়নি বাউ। সুবর্ণগড় প্রাসাদের উপর চামুন্ডাগড়ের আক্রোশ বহু যুগ ধরে চলিয়ে আসছে। এখন যে ডাকাত রাহুপাল, এর বাবা ছিল রঘুপাল আর তার বাবা ছিল চণ্ডীপাল। সেই সময় থেকে শুরু হয়েছে চামুন্ডাগড়ের ডাকাতদের রাজত্ব। সুবর্ণগড় প্রাসাদ? ওই যে জঙ্গল দেখেন, এইখানেই আগে ছিল সোনার সুবর্ণগড় রাজ্য। ওই শোনেন বাউ, এটাই জঙ্গলের নিত্যদিনের ব্যাপার। নৌকো থামাও মাঝি, আমি জঙ্গলের ভেতরে যাব। না বাউ, এই ডাকে সাড়া দেবেন নে, কোথাও যাবেন নে। না, আমাকে যেতেই হবে। নৌকো পারে লাগাও, আমি জঙ্গলে যাব। বাটুল 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 এটাই এই জঙ্গলের রানীর আত্মার ডাক বাউ। সেই আত্মা আজ মুক্তি চাইছে, মুক্তি।
এই অন্ধকার জঙ্গলের ভেতর কে চিৎকার করছে? কে হতে পারে? না, আরো এগিয়ে দেখতে হবে। কি ভয়ঙ্কর! এই যে পুলিশের জুতো, কিন্তু ভূতই যদি হবে তাহলে সে নিজে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে কেন? বাটুল 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 আরে, মাঝি তো ঠিকই বলেছিল, এই তো সেই রাজবাড়ির ভাঙা অংশ, কিন্তু এখানে চিৎকার করছে কে? কেউ আছেন? বেরিয়ে আসুন! বাবু! হ্যাঁ, এ কি তুমি এখানে কখন এলে? আপনারে ভিতরে ঠেলি দে, আমি একা বসে থাকি কেমন করি? আপনি যারে খুঁজতেছেন তারে পেতে চান? হ্যাঁ, নিশ্চয়ই চাই, কিন্তু তুমি কেমন করে? চলে আসেন আমার সঙ্গী। এই দরজা গত 100 বছর ধরে খোলা হয়নি বাউ। কেউ এই দরজা খুলতে পারেনি, চণ্ডী পালও নয়। আপনি কি এই দরজা খুলতে পারেন বাউ? চেষ্টা করে তো দেখি। ইক, ইক, ইক। এ কি? এই যে রত্নভাণ্ডার পুরো। ঠিকই ধরেছেন বাউ, এ সুবর্ণগড়ের রত্ন ভাণ্ডার। রাজা সূর্য প্রতাপ দস্যুর হাত থেকে লুকোয়ে এই গোপন গুহায় রেখেছিলেন। এ কি? কঙ্কাল? কার? এই কঙ্কাল রানী ননিবালার। তারেও এখানে লুকোয়ে রেখেছিলেন রাজা সূর্য প্রতাপ। কিন্তু কেন? তবে শোনেন বাউ, সে আজ থেকে 100 বছর আগের কথা। এখন এই যে জঙ্গল দেখতেছেন, সেখানে ছিল সুবর্ণগড় রাজ্য। রাজা ছিলেন সূর্য প্রতাপ। এই যে কালা নদী, তখন তার নাম ছিল সুবর্ণধারা। রাজা অত্যাচারী হলেও নগরে সুখ ছিল, সমৃদ্ধি ছিল। হাটে ব্যবসা ছিল, মানুষের কোলাহল ছিল, গাছে গাছে পাখি ছিল, ফল ছিল, জমিতে শস্য ছিল, দেশে শান্তি ছিল। আর সকলের উপরে সোনার সূর্যের মতো ছিল আমাদের সূর্যগড় রাজপ্রাসাদ। রাজা অত্যাচারী হলেও রানী ছিলেন পরম করুণাময়ী, সাক্ষাৎ মা লক্ষ্মী। লোকে বলে রানীর পয়াতেই রাজার ভাগ্য খুলিছে। কিন্তু এই সুখের দিন বেশি দিন রইল না বাউ। রানী ননিবালার খবর পৌঁছয় ওই পারের চামুন্ডাগড়ের ডাকাত চণ্ডীপালের কাছে। চণ্ডীপাল পাগল হয়ে উঠল রানীরে তুলে নিয়ে যাওয়ার জন্যে, কারণ সে ভাবল নক্কি পেটিমে রানীমাকে নিজের রাজ্যে নিয়ে যেতে পারলি তার রাজ্যেও সুখ সমৃদ্ধি আসবে। জলদস্যুর সাথে যোগ সাজস করে সূর্যগড় আক্রমণ করে চণ্ডীপাল। রানীরে আর ধনরত্ন বাঁচানোর জন্য রাজা এই গুপ্ত গুহায় লুকোয়ে রাখেন। ভেবেছিলেন যুদ্ধের পর ফিরে এসে এদের উদ্ধার করবেন।
কিন্তু আর ফেরা হলো নে। রাজা মরি যায়, রাজার দেওয়ান মরি যায়, গেরামের পর গেরাম শ্মশান হয়ে যায়। যারা বেঁচে ছিল তারা রাজ্য ছেড়ে যেদিকে পারে পালায়। আস্তে আস্তে সূর্যগড় জঙ্গল হয়ে ওঠে বাউ। তবে এটা ঠিক, চণ্ডীপাল আর তার ছেলে রঘুপাল আর তার ছেলে রাহুপাল আজ ওই রত্ন ভাণ্ডার আর রানী ননিবালারে খুঁজে চলিছে বাউ। এই সেই গুহা যার উপরে চাপা পড়ি যায় পুরো রাজ্যের ধ্বংসস্তূপ। রানীর শেষ চিৎকার আর কারোর কানে পৌঁছয় নে বাউ, কারোর কানে না। রানীমার আত্মা সেই থেকে মুক্তি চাইছে। রানীমার আত্মারে এবারে মুক্তি দেন বাউ, এই কঙ্কাল দাহ করে দেন। কোটি কোটি টাকার হারানো সম্পত্তি সরকারের কোষাগারে জমা দিয়েছে বাঁটুল। ওর জন্যই আবার সুবর্ণধারা নদীর জেটি চলাচল শুরু হয়েছে। সাব্বাস বাঁটুল দি গ্রেট। এইভাবে বলবেন না, মানুষের কাজে আসতে পারি এটাই আমার পরম সৌভাগ্য। কিন্তু বাঁটুল, সেই মাঝিকে তো আর পাওয়া গেল না। তাকে কি করে পাবেন দারোগা বাবু? সে তো কোনো সাধারণ মানুষ নয়। রানীমার আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই সে এতদিন অপেক্ষা করছিল। আজ সেও মুক্তি পেয়েছে। সূর্যগড়ের দেওয়ান। দেওয়ান? এই যে বললে মাঝি। 100 বছর আগের ইতিহাস জানে সেই একমাত্র মাঝি। আসলে রাজা সূর্য প্রতাপের দেওয়ান মাঝির ছদ্মবেশে আমাকে নিয়ে গিয়েছিল রানীমাকে মুক্তি দিতে, আর নিজেও মুক্ত হতে। কারণ সেই শুধু জানতো রানীমাকে কোথায় লুকিয়েছিলেন রাজা। মৃত্যুর আগে রাজা বলে গিয়েছিলেন রানীমাকে উদ্ধার করতে। দুর্ভাগ্যবশত তিনিও মারা পড়লেন, আর রানীমাও সেই গুপ্ত গুহায় দম বন্ধ হয়ে মারা গেলেন। উফ, কি পরিণতি! তাই রানীমার বিশ্বস্ত দেওয়ান তার শেষ কাজটা করে গেলেন। সত্যি আজও কত ঘটনা ঘটে যা যুক্তি তর্কের বাইরে। হ্যাঁ, কিন্তু এত টাকা পয়সা জমিয়ে রেখে লাভ কি? ওই সূর্যপ্রতাপ প্রজাদের মধ্যে ছড়িয়ে দিলেও তো পারতো। এর জন্যই তো সব ছারকার হয়ে গেল। একদমই তাই। মনে রাখবি, অর্থই অনর্থের মূল কারণ। কি তাই না?